হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর অবশেষে সেই দিনটা চলে এসেছে। ইউকের ব্যস্ত জীবন, কাজ আর স্মৃতিগুলোকে কিছুদিনের জন্য রেখে আমরা রওনা দিয়েছিলাম আমাদের দেশের পথে। আর আজকের ভিডিওতে দেখবেন সেই পুরো জার্নি, ইউকে থেকে শুরু করে আমাদের দেশের পথে যাত্রার সমস্ত মুহূর্ত। এই ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিনটা ছিল 10 ফেব্রুয়ারি, তখন রাত বাজে 2টো। আমাদের সময় হয়ে গেছে, আমরা বাড়ি থেকে বের হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। আমরা ট্রেনে করেই যাব, স্টেশন আমাদের বিল্ডিং এর একদমই কাছে, প্রায় 5 থেকে 7 মিনিট মতো ডিস্টেন্স। ব্যাকপ্যাক, লাগেজ সবকিছুই রেডি। আর আমাদের লাগেজ হয়েছিল 4টে আর 2টো হ্যান্ডব্যাগ, টোটাল 6টা। ট্রেনে একদমই ফাঁকা থাকে, লাগেজ রাখারও অনেক জায়গা থাকে, তাই কোনো রকম কোনো অসুবিধা হয় না। টাইম মতো আমরা ট্রেনটাও পেয়ে গেছিলাম, লাগেজও সাইড করে রেখে দিয়েছি। আর দেখুন, পাশে আরো অনেকেরই লাগেজ রাখা আছে। বেশিরভাগ মানুষই এই ট্রেনটা এয়ারপোর্ট যাবে। আমাদের এখন ট্রেনে করে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। আমরা নামবো ম্যানচেস্টার এয়ারপোর্টে। আর দেখতে দেখতে সময়টাও কেটে গেছে, 5টা মতো বাজে। আমরা এই ম্যানচেস্টার এয়ারপোর্ট স্টেশনে নেমেও গেছি। এখন এয়ারপোর্টের ভেতরে গিয়ে কাজ, যে এয়ারলাইন্স আমরা বুক করেছি তার কাউন্টারে গিয়ে সব ফর্মালিটিস কমপ্লিট করা, মানে বোর্ডিং পাস, ব্যাগেজ জমা করা, ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, এই সব কমপ্লিট করে ফেলা। আমরা করেছিলাম এমিরেটস বুক। ইউকেতে এখন সবকিছুই সেলফ চেক কাউন্টার করে দিয়েছে। বোর্ডিং পাস কালেক্ট করা থেকে শুরু করে লাগেজ জমা দেওয়া, ইমিগ্রেশন সবকিছুই। আমাদের সমস্ত ফর্মালিটিস ডান, আর আমরা হাতে বোর্ডিং পাসও পেয়ে গেছি। এখন হাতে একটু সময় আছে, তাই ভাবলাম এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে দেখি। আর খিদেও পেয়ে গেছে, তাই আমরা একটা স্যান্ডউইচও কিনে নিয়েছিলাম। আজকের জার্নিটা একটু লম্বা হবে, কারণ দেশে যাওয়ার আগে আমরা একটা ছোট কান্ট্রি ট্যুর করবো 5 দিনের। তো সেই 5 দিনের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আপনারা অবশ্যই জানতে পারবেন। ট্রাভেল করার সময় এয়ারপোর্টের এই মুহূর্তগুলো আমার সবসময়ই খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এখান থেকেই শুরু হয় নতুন একটা জার্নি। এই এতিহাদ এয়ারলাইন্সটা দেখছেন, এটা আরব কান্ট্রিরই একটা এয়ারলাইন্স, তবে এটা বেস হচ্ছে আবুধাবির জন্য। ইউকেতে 1 বছর থাকার পরে যখন দেশে ফেরার সময় আসে, তখন মনে হয় একসাথে অনেক রকম অনুভূতি কাজ করছে। একদিকে নিজের দেশের জন্য এক্সাইটমেন্ট, আর অন্যদিকে এই জায়গাটার জন্য একটু মায়া। এখন সকাল 7টা বাজে, আমাদের বোর্ডিং এর সময় হয়ে গেছে। আর এই যে নিয়ে যাবে বলে আমাদের প্লেনটা আমাদের জন্য একদম রেডি, এমিরেটস। আমরা এবার ওই দিকেই এগোবো। ফ্লাইট দেখে আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যে কোথায় যাচ্ছি। আমি তো উইন্ডো সিটটা নেব বলে হন্তদন্ত হয়ে এসে দখল করলাম। ফ্লাইটে উইন্ডো সিটের খুব ডিমান্ড। আমার আর প্রসেনজিতের মধ্যে কাড়াকাড়ি লেগে যায় যে কে বসবে বলে। আমি যতবারই এসছি বা গেছি, প্রত্যেকবারই উইন্ডো সিট আমার দখলে। এখানে প্রত্যেকটা সিটের সাথে মনিটর অ্যাটাচ করা আছে, যেটা খুব কাজের এই লং বোরিং জার্নিতে। আর ছিল একটা পিলো, একটা ব্ল্যাঙ্কেট আর একটা হেডফোনস। বাট আমি যখন একবার এতিহাদে গেছিলাম, তখন এগুলোর সাথে একটা ছোট কাপড়ের হ্যান্ডব্যাগ, একটা আই কভার আর হ্যান্ড ক্রিম এগুলোও দিয়েছিল। এখন আমাদের ফ্লাইট আকাশে ওড়ার জন্য একদম রেডি। রানওয়েতে প্রাণপণে দৌড়াচ্ছে। এই দেখুন, এবার ইউকের মাটি ছেড়ে একদম আকাশে ডানা মেলে উড়ে গেল। আকাশ থেকে নিচের শহর দেখতে কি ভালো লাগে, তাই না? এর আগে আমরা রাতের ফ্লাইটে গেছিলাম, এবার যাচ্ছি দিনের বেলার ফ্লাইটে। আর এদিকে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে ও দেখি স্ক্রিনে মুভি দেখতে শুরু করে দিয়েছে। আর আমিও স্ক্রিনটা একটু দেখছিলাম যে আমাদের ফ্লাইটটা ম্যানচেস্টার থেকে নেক্সট স্টপ যেখানে আমরা যাচ্ছি, সেখানে যেতে কোন কোন কান্ট্রি, তারপর কোন কোন সমুদ্রের ওপর দিয়ে যাবে, সেগুলোই একটু দেখছিলাম। আমরা যাচ্ছি দুবাই। তো নেক্সট স্টপ দুবাইতে। আমাদের টোটাল জার্নি টাইম হচ্ছে 7 ঘন্টা মতো। আর এই 7 ঘন্টা কাটানো খুবই বোরিং। কিছুক্ষণ পরেই কেবিন কিউ আমাদের হাতে দিয়ে গেছে এই মেনু কার্ডটা, যেখানে কন্টিনেন্টাল ব্রেকফাস্ট আর লাঞ্চের সমস্ত। এখানে মেনু চুজ করার জন্য 2টো করে অপশান দেওয়া থাকে। তো আমরা ব্রেকফাস্টে চুজ করেছিলাম যে চিজ পেস্ট্রি কেক। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট প্লেট, যার মধ্যে ছিল চিজ পেস্ট্রি কেক, ছিল ইয়োগার্ট, ছিল স্ট্রবেরি ফ্লেভারের ফ্রুট স্যালাড, ছিল আর একটা কেক ছিল, আর জল আর একটা কফি নিয়েছিলাম। আর এদিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টে সারছিলাম, কিন্তু জানলা দিয়ে দেখি বাইরের সমস্ত দৃশ্যটাই পুরো সাদা হয়ে আছে, মানে পুরোটাই মেঘে ঢাকা। সময় কাটানোর জন্য আমি স্ক্রিনে একটা মুভি দেখছিলাম। তো মুভিটার নাম ছিল মুনজা মুভি। তোমরা যদি দেখে থাকো তাহলে জানিও মুভিটা তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ ভালোই লেগেছে মুভিটা। আর দেখি তারপরে আমাদের লাঞ্চের প্লেট দিয়ে গেছিলো। আর লাঞ্চের প্লেটে ছিল
একটা কুকিজ, আর তার সাথে ছিল একটা চিজ, আর এদিকে ছিল রাইস, চিকেন, ভেজিটেবল সতে, এটা পটেটো স্যালাড ছিল, সাথে একটা চিজ কেক ছিল, আর ছিল একটা মিক্স কর্ন টাইপের ওই ঝুরি ভাজা এরকম কিছু, আর একটা বান ছিল, আর বাটার ছিল, চকলেট ছিল, কাটলারির যে সমস্ত সেট থাকে, জল ছিল, আর সাথে আমি নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। একটু করে সময় যাচ্ছে আর স্ক্রিনটা খুলে দেখছি যে আর কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে। 7টা ঘন্টা কাটানো যে কি বোরিং ওই একটা জায়গায় বসে তা বলে বোঝানো মুশকিল। দেখি এখনো 1 ঘন্টা মতো লাগবে। শেষমেশ পাইলটের অ্যানাউন্সমেন্ট শুনলাম যে ফ্লাইটটা ল্যান্ডিং হবে, আর মাত্র 20 মিনিট মতো বাকি। তখন যে কি আনন্দ আর বলে বোঝানো যাবে না। বাইরের জানলাটা দিয়ে দেখি দুবাই শহরটা দেখা যাচ্ছে, সাগরের পর পুরো বালির শহর, আর আলোগুলো জ্বলজ্বল করছে। আমি তো বেজায় খুশ। এতদিন যে কান্ট্রিটার ওপর দিয়ে ভায়া হয়ে বারবার গেছি আর এসছি, আজ সেই কান্ট্রিটাই কদিন থেকে ঘুরবো। দেখতে দেখতে আমাদের ফ্লাইটটা ল্যান্ডিং করলো। তারপর এয়ারপোর্টে এসে সমস্ত প্রসেস কমপ্লিট করে, মানে ওই ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজগুলো নিয়ে আমরা একদম রেডি। আর দুবাই এয়ারপোর্টটা এতটাই সুন্দর, যেদিকেই তাকাই না কেন চোখ ধরে যায়। চারিদিক একদম ঝকঝকে চকচকে। এবার আমাদের বাইরে বেরিয়ে হোটেল যাওয়ার জন্য ট্যাক্সি বুক করতে হবে। এয়ারপোর্টের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখি সবাই রুলস ফলো করে লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়ছে যে যার গন্তব্যে। আমরাও আমাদের ট্যাক্সি পেয়ে গেছি। এবার সোজা হোটেলের দিকে রওনা। এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্স ওই মাত্র 20 মিনিটের মতো। আর গাড়িতে যেতে যেতেই রাস্তার ওপরেই হোটেলটা পড়ে। হোটেলের নাম ছিল ল্যান্ডমার্ক গ্র্যান্ড হোটেল। হোটেলে ঢুকেই হোটেলের সমস্ত চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা রুমে এসে পৌঁছাই। তখন বাজে রাত 10টা মতো। এটাই এখন আমাদের 5 দিনের ঠিকানা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। এরপর নেক্সট ভিডিওতে আমাদের দুবাইয়ের 5 দিনের ট্যুরে আমরা কেমন কি ঘুরলাম সেগুলো এক এক করে শেয়ার করব।